এটা হচ্ছে শোলা কচু। দেখুন ডুগাগুলো আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। আর এই যে কচুগুলা কিছুটা আমি চাক চাক করে কেটে নেব, ওইটা সিদ্ধ করে ফ্রাই করব। আর একবারে মুখের সাদা কি নরম তুলতুলা একদম ফোমের মতো কচুগুলা, এত সুন্দর একদম কুচি কুচি করে কেটে নেব। এটা আমি কাঁচা বাটা করব। কচু বাটা জীবনে ফার্স্ট টাইম খেলাম, এত মজা। আমি জীবনেও ভাবিনি যে কচু যে এত মজা লাগে কাঁচা বাটা খেতে। কাঁচা বেটে ভর্তা করলাম, এত মজা। আর কচুটা যে এত বেশি ভালো ছিল। এই যে দেখুন আমি এই কচুগুলা ভাপ দিতে দিয়েছি। এই কচুটা যে এমনই পানির উপরে শুধু ভেসে ওঠে, এই কারণে আমাদের ঝিনাইদহ জেলার মানুষ এটাকে বলে শোলা কচু। শোলার মতো শুধু পানির উপরে ভেসে থাকে। এখন আমি ভাপিয়ে নিয়েছি, এটার মধ্যে চাক ভাজিটাও দিয়ে দিয়েছি। আর এই যে এখন স্পেশালি আমি এই কচুটা কাঁচা কচু বেটে নেব। রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, শুকনা মরিচ, কাঁচামরিচ দিয়ে এখন ভালো করে মিহি করে পাটার মধ্যে বেটে নেব। চেষ্টা করবেন পাটায় বেটে নিতে। তারপরে 2 পদের সরিষা নিয়েছি, লবণ নিয়েছি, লাল সরিষা, সাদা সরিষা। সরিষার ঝাঁঝে এই কচুতে মুখ ধরবে না। আর কচুটা খুবই ভালো ছিল, একটু মুখ ধরিনি। এই যে দেখুন আমি এখন একসাথে সব কিছু বেটে নিচ্ছি। তারপরে লাস্টে আমি সরিষার তেল বেশি করে দিয়ে দেবো। এত মজা ছিল যে কচুটা বারবার শুধু মনে হয়েছে কচু দিয়েই ভাত খাই। এখন এই যে সরিষার তেল দিয়ে আমি ভালো করে মেখে নেব। খুব কম টাইম লাগবে এই কচুটা বাটতে। এই কচুটা আমার 2 মেয়ে জীবনে কচু খায় না, তারপরও অনেক পছন্দ করে খাইছে। সত্যি খুবই মজা ছিল। এই যে সরিষার তেল, একবারে খাঁটি সরিষার তেল ছিল এটা। এই তেলটা দিয়ে আমি কচুটা ভালো করে মেখে নিয়ে এখন বাটিতে তুলে রাখবো। আমি কখনোই এই কচু কাঁচাটা খাইনি, এই ফার্স্ট টাইম খেলাম। গরম ভাত দিয়ে এই ভর্তাটা সত্যি অসাধারণ। আপনারা অবশ্যই এটা বানিয়ে খেয়ে দেখবেন। এর মধ্যে অনেকে নারিকেলও বেটে দেয়, কিন্তু আমার নারিকেল ছিল না বলে আমি শুধু আজকে সরিষা দিয়েই বেটে ভর্তা করেছি। এখন আমি বাটিতে উঠিয়ে রেখেছি। এই যে অল্প একটু করছি। এখন আমি আর একটা কচু এখন ইলিশ মাছের মাথা দিয়েও আর একটা কচুর শাক রান্না করে নেব। এক কচু দিয়েই আমি 4 পদ রান্না করেছি। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর কচু চাক চাক করে ভাজি করে নিয়েছি। আর কচুর গুঁড়াটা সিদ্ধ করে, ওই যে কচুর যে বড় কচুটা থাকে ওই কচুটা সিদ্ধ করে বেটে সরিষা দিয়ে বাগার দিয়ে নিয়েছি। এক কচু দিয়েই 4 পদ করেছি। সত্যি অসাধারণ ছিল। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন, আর যারা না দেখছেন আশা করি তারা অনেক ভালো আছেন। সাবস্ক্রাইব করে দিয়েন, অবশ্যই একটা লাইক দিয়ে দিয়েন। আর পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছিয়ে যায়।